হ্যাঁ সংসারে তো অনেক কাজ কাম আমার একা করতে হয়, ঠিক আছে? হ্যাঁ এত বড় সংসারের কাজ কাম আমি একা করে পারতেছি না একটা কাজের মেয়ে রাখতে। কারণ আমি সারাদিন কাজ করব, আবার সময় মতো অফিসে যাব, এত কাজ আমি একা করে পারতেছি না। তুমি কাজের মেয়ে দেখো। হ্যাঁ, না কাজের মেয়ে না পাওয়া পর্যন্ত তো তোমার ধৈর্য ধরে থাকতে হবে। কাজের মেয়ে কি সোজা? আজকাল কাজের মেয়ে দাও না, কত কঠিন জিনিস হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, কাজের মেয়ে বিপদ আছে। আইডি কার্ড, মাইডি কার্ড, ঠিকানা এগুলো না নিয়ে সরকারও অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, খবরদার কাজের মেয়েদের যারা তারা অ্যাপার্টমেন্ট দিও না, সবকিছু দেখে দিও। তা আমার সব দেখতে হবে, শুনতে হবে, তারপরে তো আমি এই ইয়ে করবো না, কাজের মেয়ে ঠিক করবো। তাহলে আমি কি করবো? চাকরি বাদ দিয়ে এখন সংসারে কাজ করবো? আরে করতে থাকো, আমি তো তোমার সাহায্য করি মাঝে মধ্যে, বুঝো না? করবো, যাও তুমি অফিসে যাও, কোনো চিন্তা করো না, আমি দেখি। তুমি দেখো, হ্যাঁ আমি কাজের দেখি। মেয়ে দেখো, আমার অনেক কষ্ট হচ্ছে, এত কষ্ট আমি করতে পারবো না। এখন তুমি চাকরি করো, তোমার কষ্ট হচ্ছে, আমিও হেল্প করতেছি, বাজার করি, তোমার সহযোগিতা করি। আচ্ছা ঠিক আছে, তুমি মেয়ে দেখো, আমি তাহলে অফিসে যাই, আমার সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি দেখো। এই যে আপু, হ্যাঁ, কি আছে? এটা কি আপনাদের বাসা? হ্যাঁ, আমাদের বাসা। আচ্ছা আপু, আপনাদের বাসায় কি কাজের মেয়ে লাগবে? আমার না কাজ নাই, বুঝছেন, আমি অনেকদিন ধরে বেকার আছি, তো আমার একটু কাজের দরকার। এই, কি? তুমি যে বাসায় কাজ করতে আসছো, তোমার যে গেটআপ, তুমি কিভাবে বাসায় কাজ করবা? হ্যাঁ, শুনেন আপু, যাও যাও যাও, তোমার মতো মেয়ে বাসায় কাজ করতে পারবে না, যাও অন্য জায়গায় যাও। এই তুমি থামো তো, এখন কাজের মেয়ে কোথাও খুঁজে পাওয়া যায় না, আমি দেখে শুনে ঠিক করে রাখতেছি এর সাথে কথা। তুমি অফিসে যাও, আচ্ছা যাও। ঠিক আছে, তুমি দেখো হ্যাঁ। কি করা যায়, আমি হ্যাঁ। কিছু আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা এটা কি আপনার বউ? হ্যাঁ, বুঝছো না? এমন কেন? কাজের মানুষ রাখে না? কাজের মানুষ এতদিন রাখি নাই, তোমারও পায়ে তো এখন ঠিকই আছে। তোমারও একটা কথা আছে, কি? তোমার কিন্তু আমার এই বাসায় থাকতে হবে, সব সময় থাকতে হবে, রাত্রেও থাকবা, আমার রুম আছে সেখানে থাকবা। আমার তো এটাই দরকার, ঠিক আছে? আমি ঢাকা শহরে থাকি, আমি কি বাসা ভাড়া নিয়ে থাকবো নাকি? যার ওখানে কাজ করবো তার ওখানে থাকবো, আমার 2 টাকা বাঁচবে, বাঁচলে আমি একটু সাজুনি কিনতে পারবো বা সাজতে পারবো, বুঝছেন? সাজিয়ে গুজে কারো দেখাইবা? আমার নিজেকে নিজে দেখবো, আই নাই। তা আমি যে বাড়িওয়ালা, এত বড় কাজ তোমারও দিতেছি, আমার কিছু কনসিডার করবা না? কনসিডার? আমার, শোনেন, আমি আগে যে বাসায় কাজ করতাম ও বাসায় কিন্তু আমাকে বেতন দিত 5,000, ঠিক আছে? হয়তো আপনি কনসিডার চাইলে আমি আপনাকে 500 টাকা কমাই দিতে পারি, 4,500 টাকা আমার বেতন দিতে হবে, ঠিক আছে? আরে খালি কি টাকা পয়সা, আর কিছু নয়? আর কিছু না? তুমি বোঝো না, তোমার ভাবি কিরম সূক্ষ্ম সূক্ষ্ম, তোমার তো দেখলাম যে একটু নর্মাল আছে বলেই তোমার রেখে দিলাম, বোঝো না? এই জন্যই মনে হয় কাজের মানুষ আপনার বউ রাখেন, আপনারে বিয়ে করায়, উনি চাকরিতে গেছে আর আপনি কি কাজ করায় না, বুঝছি, আর বুঝাইতে হইব না, এখন অত কিছু বুঝি না। এখন কাজ যদি রাখতে চান তাহলে পরবর্তীতে বলতে পারি কি হবে না হবে। এই তো একেবারে মেঘে পানি গলে গেছে, ঠিক আছে, তোমাকেই রেখে দিলাম। শোনো, কি? বেতন কিন্তু মাসে খাওয়া থাকা বাদে আমি বলে করি, আমার একটু চাকরি করে হিসাবে লোক 5,000 করে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর যদি আমি রাজি খুশি থাকি, গোপনে গোপনে বাজারে বাঁচাইয়ে আলাদা কিছু দিব কিন্তু। আচ্ছা তাহলে বেশি কিছু না, আমার লিপস্টিক কিনে দিলে হবে, ঠিক আছে? ওকে, চলো তাহলে আজকে তুই তোমার অ্যাপয়েন্টমেন্ট, চলো। আচ্ছা চলো। এই যে আসো করে আসো। আসি তো, আপনি আগে যান, তাহলে আমি আসি। হ্যাঁ এটা কি আপনার বাসা? হ্যাঁ, আমার বাসা। তা কি তোমার পরের বাসায় নিয়েছি? এই যে, ওই যে তুমি যাও, যাও। বাবা আপনার বাসা না তো, এটা মুরগির ঘর, মধ্যে মুরগির ঘরও পরিষ্কার থাকে, আর আপনার বাসা যে অবস্থা। আপনি তাহলে বসেন, তাহলে আমি পরিষ্কার করি। হ্যাঁ, তুমি কাজ করো। শোনো, কি? ওই যে তোমার বাবু চাকরি করে তো, তুমি কেমন করো আগে তোমারটা দেখে নাও। আচ্ছা আমি কেমন করি? আপনাদের ঘরে যে ময়লা, এই ময়লা সাফ করতে করতে আমি একবারে কালো হয়ে যাবো। সুন্দর চেহারাটা আমার তো মাশাআল্লাহ আছে, থাকবোই তো, যে সুন্দর করে রাখি, এরকম ময়লা করে রাখি না। যাও কথা কর না, আমি পরিষ্কার করে আপনি দেখেন। ঘরের মধ্যে কি ময়লা। হ্যাঁ করো করো। আচ্ছা কই থুই, যা এক করে গুছাই গুছাই থুই।
পরিষ্কার করে না, স্যারেরও পরিষ্কার করে না, এই যে গড়বাড়ি করে রাখছে। আইসি কাজ করতে করতে থাই। আচ্ছা স্যার, আপনাকে ঝাড়ু কই? আরো আছে এখন আপাতত এগুলো ধীরে ধীরে করো, ওইদিকেও ঘোরো, ঘুরে দেখো কি আছে না আছে। ও, এগুলো মনে হয় ময়লা কাপড়, এগুলো ধুয়ে ওগুলো তো দিয়েই করবে। হ্যাঁ আসলে কি যাবো না, আলো পরিষ্কার করতে পারে। এই আপু, স্যার আমি আর শোন, সেই জন্য পুরো না মানে সব দেখ সব কিছু বোঝো না। আরে ছাড়েন তো আপনি। শোনো, বিয়ে করে এই বাড়িতে না কেটে ওইসে আমি কাজ করতে পারি, তাহলে আপনার বউটা আসেন, আর আপনার ঘরে বউ আছে, আর আমি এনে আপনার বউ সেজে বসতে পারি না? যত রঙের কথা। ছাড়েন না। আমি 3-4 আমি বিয়ে করছি। মানে এই যে যে আপনার বউ যে সাজিয়ে যে শাড়ি পরে ব্যাগ কামড়ে নিয়ে অফিসে গেল, এটা আপনার কাছে কাজের মেয়ে ছিল? আমিও কাজে হয়েছিল, হ্যাঁ, পরে আমি বিয়ে করে চাকরি করে দিচ্ছি। আমারও এরকম দেবো হবে না। মানে আপনি অনেক দয়ালু মনে হয়। তা তার মানে এত বড় দয়ালু মন যে কাজের মেয়েরা বিয়ে করে পরে চাকরিতে দিয়েছে, আর ঘরের অবস্থা এরকম থাকে। আর আমাদের ভালোবাসি বলে চাকরি দিয়ে দিলে হয়তো আমার দয়া, তোমার প্রতি দয়া, আগের প্রতি দয়া। এখন আমার বয়স হয়ে গেছে বলে মানে দেখছি ভালো বয়সও কম। ও আরে বুড়া হয়ে গেছে কিন্তু রুচি চেঞ্জ হয়নি। রুচি কোনোদিন চেঞ্জ হবে না, মন যতদিন আছে ততদিন তোমরাও আছো। কি বলো? না কিছু বলবো না, ভালোই বলছেন, একদিকটা ভালো। কিন্তু শোনেন, হ্যাঁ। এই যে আপনি যে আমাকে স্বীকৃতি দিবেন, আপনার ওই বই ও ইচ্ছায় থাকবে না হয় বিদায় হয়ে যাবে, না অসুবিধা কিছু, চাকরি করে খাইবে টাকা। আমি তোমারে নিয়ে এও যেন কাটাই দেব। তাই? আচ্ছা বুঝতে পারছি, মানে আপনি আমাকে বউর স্বীকৃতি দিবেন, ঠিক আছে। তার পরবর্তীতে যদি আপনার বউ কিছু বলেন, খেদাই দিবেন, তুই চাকরি করে খা, আর যদি থাকতে হতো তো মুখ বুঝে থাক, তাই তো? না খেয়ে দেবো কেন? এখন তোমার বয়স কম আছে, আমার একটু বয়স বেশি। শোনেন, আমার বয়স অল্প, আমি আপনার লগে বিয়ে বহার লাগে আইনে আর সতীন দেহে এই ঘরে থাকবো না। হয় তারে খেদাইতে হবো, নাহলে আমারে খেদাইতে হবো, ঠিক আছে? আমি আপনার বিয়ে করতে না। আর এই যে আপনার যে রূপ যৌবন আছে আর আমার, আপনার লগে আমার মানায় না। আপনি 2 দিন পর ফুটে হয়ে গেলে আমার কি হইব? এত সহজে কি ফুটুস হয়? যারা প্রেমিক তারাই তো পৃথিবীতে বেঁচে থেকে প্রেম ভালোবাসা এগুলি করে। আচ্ছা শুনেন, প্রেমিকরাই পৃথিবীতে বেঁচে থেকে প্রেম ভালোবাসা সবকিছু করে। জোয়ান জোয়ান মেয়ে পাইলে বুড়া বউকে বিদায় করে দিয়ে জোয়ান মেয়েকে নিয়ে সংসার করে। সব কথাই মানলাম, ঠিক আছে? আমি ঘরেরও করবো, বাইরেরও করবো, আপনার ওই বউ থাকতে পারবো, আমি আবার সতীর মতি নিয়ে থাকতে পারবো না। শোনেন, আমি যখন বিয়ে করবো ও শুনবে, ওই এমনিতে বিদায় হয়ে যাবো না। আপনার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধির বলেই তো আগে 3টি পার করে দিচ্ছি, এইবার তোমাকে নিয়ে এও জগৎ কাটায়। তাই তার মানে আমি 4 নম্বরটা নিয়ে জগৎ কাটাই দেব। যাক, এখন কি আপনি রোমান্সই করবেন না মানে কাজ করতে দিবেন? তোর সময় করতে পারি, তোর সময় করি করবো। ও তাই? স্যার আসসালামু আলাইকুম, আমাকে ডাকছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ তোমাকে ডাকছি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড আছে, আর একটা কাজের মেয়ে আছে, আর আমি, 3 জন। আমাদের কিছুদিন পরে আমাদের একটা স্টোর আছে, তো চট্টগ্রামে একটা স্টোর আছে, হুম। আমরা চট্টগ্রামে যাব। হ্যাঁ। তোমাকে যেতে হবে, হ্যাঁ তোমাকে যেতে হবে চট্টগ্রামে। আচ্ছা বস, তাহলে আমার হাজবেন্ডকে বলি বাসায় যেয়ে, তারপর আমার হাজবেন্ডকে নিয়ে তারপর যাই। না না, তোমার হাজবেন্ড যাবে না তো, তোমাকে যেতে হবে, তুমি একা যাবে। তুমি একা গেলে তোমাকে প্রমোশন দিব, আমি তোমাকে প্রমোশন দিব। বস আমার হাজবেন্ড যদি যেতে না দেয় তখন কি করবো? না, তুমি গেলে তোমাকে প্রমোশন করে দিব না, তুমি তো সে সাথে যাইতে পারো। আচ্ছা। এখানে স্বার্থ আছে না? ঠিক আছে বস, তাহলে আমি হ্যাঁ। বাসায় যে আলোচনা করে দেখি।
কিভাবে যাওয়া যায়। ঠিক আছে, দেখো ভাইবে চিন্তে দেখো। আচ্ছা ঠিক আছে। যদি প্রমোশনের চিন্তা করো তাহলে ভাইবে চিন্তে দেখো যে এই যে প্রস্তাবটা রাজি করাইতে পারে কিনা। আচ্ছা বস, তাহলে আজকে আসি, আমি বাসায় যে ভেবে চিন্তে আপনাকে আমি জানাবো। ঠিক আছে, তোমার স্বার্থের জন্য কাজটা করো। ঠিক আছে বস, তাহলে আমি আসি আজকে। ঠিক আছে। আচ্ছা। তার চেয়ে তো ফুলের চেয়ে তো তুমি সুন্দর, তাই তো তোমার কপায় বলিয়ে দিলাম একটি বউ। কি যে বলেন না আপনি, আমি ফুলের চেয়ে বেশি সুন্দর। আমি করি এই বাসায় কাজ, আমি ফুলের চেয়ে বেশি সুন্দর হতে যাবো? আমি ফুলের চেয়ে অসুন্দর? আরে না, এই ফুল যেমন দেখতে তুমিও তেমন আমার কাছে। হ্যাঁ, কি যে বলেন না। তাই তো তোমাদের উঠা দিচ্ছি। আপনি আমার জন্য নিয়ে আসছেন, এখান থেকে ফুলে নিয়ে দিচ্ছেন? আরে না, আমি সংগ্রহ করে তোমাকে দিচ্ছি। ও, আপনি ওকে সংগ্রহ করেছেন। যাক, বৌদি এতই ভালোবাসেন আমাকে। না, তার তো বাসি দিয়ে তোমাকে রাখছি। বউ আলাদা জিনিস, তুমি আলাদা, বুঝছো না? তা তো বুঝতেই পারছি, তা তো দেখতেও আছে। যদি কখনো আপনার দুধ করতে পারে, তখন কে বেশি খাবে আর কে কম খাবে? তোমার কিচ্ছু বলবো না, যা বলে আমার আমি বলে কইয়ে ইমেল ফিমেলে ঝগড়া করে দিই। এটাই করি। সত্যি? কেমন লাগতেছে তোমার? ভালোই লাগছে। জানতো আপনি এখান থেকে আমি এটার সাথে একটু গল্প করতে চাই, এগুলো পরিষ্কার করবো। দেখেন না কি সুন্দর ফুলগুলা, কি সুন্দর ভালো হয়ে আছে। আমি চলে গেলে তো তুমি একাই হয়ে হয়ে যাবে, এটা পরিষ্কার করবো। যাবে। এই যাও তো, তুমি আমাকে কাজ করতে দাও। বাবা বাবা, কি সুন্দর রোমান্টিক সিন কাজের মেয়েকে নিয়ে। এই আমি অফিসে গেলে বাসায় বসে কাজের মেয়ে নেই করো না? ফুল খুব সুন্দর না? ফুল খুব সুন্দর। হ্যাঁ, কাজের মেয়েকে ফুল গুজে দিচ্ছ। ফুল বুঝাই দিচ্ছি কিভাবে চাপ করতে হয় এইগুলি, আর তুমি একটা উল্টো পাল্টা কথা বলো। এই জন্য আমি অফিসে গেলে তোমার ভালো লাগে, কাজের মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করতে পারো। কাজের মেয়ে তোরা হ্যাঁ? তাতে আর কি করেছি? এই 2 দিনেই তো তুমি অনেক কিছু করে ফেলছো। তা তো বোঝাই যাচ্ছে এখন যে কি সুন্দর ফুল নিয়ে একেবারে ভালোবাসার সে দেবে গেছো একেবারে। হ্যাঁ, সংসারে তোমার কষ্ট হলে তো তারে আনছি, তারে আইনে সব বুঝিয়ে দিচ্ছি যাতে তোমার আর কষ্ট করতে হয় না। চাই না আমার কষ্ট করতে হয় না? তুমি কষ্ট করো, মেয়েকে বসায় রেখা সোফার পরে তুমি কষ্ট করো, কাজ করো তুমি। তাহলে আলাদা রাখবো, ওরা তো রাখছে কাজের জন্য। কি? তোমার সংসারে আমি আর থাকতেছি না, আমি চললাম, তুমি কাজের মেয়ে নিয়ে থাকো, ঠিক আছে? আমি যাচ্ছি। যা যা যা। এত লক্ষ্য করলে উত্তর দিলে না, ওরা ভিজে ভিজে মতো আমার জ্যাম গেছে গেছে। তোমাকে দিয়ে কি পুরুষ! আরে তো আমার চামচা বেশি, ওর চাপ চাপতে পারতে পারি না, আর তোমার চাপটা ঢুকে দেবো। ও শুধু ধাইনা হইতালা আমি, ঠিক আছে? দিলে হয়তো পুরো পাঠাই গেলে পুরুষ। এই আবার তারা থেকে কিছু কইতালা না, তাহলে তুমি মাথা মাথা করতে। আমি বলতে যা যা লাগে ওর কি পুরুষে। তুই ভাবছি আবার কোনো পাপ আনলাম নাই করে। কি কইলা? আরে না, আমি কোনো কাজ করতে তুমি করবা। দূর কি? যা কাপড় খুলে পড়ে তোমার দিয়ে পরিষ্কার করবো, আমি তাতে তুমি করো। আমি দাঁড়াই দিই, তুমি করো। না, এগুলো তো না। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করো। যা ওই ঘর সব করো, যাও। আমরা চাপ করো না, তুমি চাপ করো। এসে দেখবে না তুমি। তাহলে টাইমে খাওয়াবো না। যাও, নিজের আইন দেখে। এটা আমার খুব ভালো বললাম। দুনিয়ার পাপ কি আমার গাড়ি এসে পড়ে? কি পাপটাই করেছি এটা আমার বলে? হ্যাঁ, এই, আমি বাজার যাই, তুমি থাকো। কি আমি তবে তাই করো। বাজারে যাবা? বাবা এসে। বাজার যাবা, বেশি করে টাকা নেবেন। গরু গোছ আনবা, কি আনবা, ঠিক আছে? মুরগি যেই
ব্রয়লার বলো দেশি বলো বিদেশি সব করে তারপরে গুড়ার মাংস নিল হরিণের মাংস নিল হাতির দুধ নিয়ে আচ্ছা থাক আমি যাই না নিয়ে এলে খবর আছে গেলে না কাজ করতে জলদি করো দিয়ে দিলাম স্যার আমাকে একা থাকতে বললেন আর সবাইকে ছুটি দিয়ে দিলেন, ব্যাপারটা কি? ব্যাপার আমার তোমাকে অনেক ভালো লাগে। আমাকে অনেক ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, তা আমাকে ভালো লাগে কি প্রথম থেকেই নাকি? আর তোমাকে অফিসে প্রথম যখন দেখি তখন তো ভালো লাগে। অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো আপনি বিয়ে করেন নাই কেন? বিয়ে করে একটা মেয়ের সাথে আমার আগে সম্পর্ক ছিল, বিদায় আমি বিয়ে করে নিয়ে আর কি। তাই? ও আচ্ছা, তো কক্সবাজার তাহলে যাচ্ছি আমরা। অবশ্যই যাবে, কক্সবাজার যাবে। আর চলে যাবে। আমাকে নিয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা, আপনার মনে হচ্ছে একটু আনিজি আনিজি লাগতেছে, আমি আপনার হাত ধরছি এই জন্য। আনিজি আনিজি লাগার কিছুই নাই, কারণ আমি তো বুঝি মেয়ে মানুষ যে সবাইকে আমি ছুটি দিয়ে একজন দিছেন। boss মানুষ, অনেক কিছু হঠাৎ দেখে ফেললে সমস্যা, এই জন্য কি করতেছি। ও আচ্ছা, সমস্যা নাই। আমি তো বুঝি যে আপনি সবাইকে ছুটি দিয়ে দিছেন, এখন আপনি আর আমি অফিসের ভিতরে, এখন আপনি আমাকে কি বলতে চান, কেন রাখছেন, আমি এটা বুঝি না। তো যাই হোক, তাহলে আমরা কক্সবাজার যাচ্ছি নাকি? অবশ্যই অবশ্যই কক্সবাজার যাব, তোমাকে নিয়ে অনেক আনন্দ ফুর্তি করবো, অনেক আনন্দ করবো একদম। আচ্ছা, তবে তোমার স্বামীটি কিন্তু অনেক ট্যালেন্ট। হ্যাঁ, তোমার স্বামীর অনেক ট্যালেন্ট, খেয়াল রাখো। আরে ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমার স্বামীকে সামলার দায়িত্ব আমার, ঠিক আছে? আমার স্বামী যদি এটা দেখেও ফেলে তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ তোমাকে আমি ভালোবেসে ফেলছি, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি। আমার স্বামী যদি এটা মাইনে না নেয় তাহলে ওকে বাদ, ঠিক আছে? ওকে বাদ দিয়ে দিব, তো তোমাকে নিয়েই থাকবো। তুমি পারবে না আমাকে নিয়ে থাকতে? অবশ্যই আচ্ছা, অবশ্যই পারবো। তোমাকে অনেক ভালো লাগে, আমি তোমাকে আপন করে পাইতে চাই। আচ্ছা, চেষ্টা করব যাতে আমি আপনার মনের মতো করে চলতে। কক্সবাজারে অনেক মজা হবে না? অবশ্যই অনেক মজা হবে। ঠিক আছে, তাহলে আমরা কক্সবাজার যাচ্ছি নাকি? অবশ্যই যাবো, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো। মামি আপনি এখানে? আরে সাদিয়া, আচ্ছা শোনো, তোমার মামাকে নিয়ে না আমি অনেক টেনশনে আছি, বুঝছো? অনেক চিন্তায় আছি, তাই আমি এখানে ভালো লাগতেছে না, তাই গেটের সামনে এসে দাঁড়ায় আছি। আরে মামি কি বলবো, মানে কাজের মেয়ে রাখি, সেই মেয়ের সাথে আমি যখন অফিসে যাই তখন বাসায় বসে মেয়ের সাথে কি না কি করে, এখন সে মেয়ে বলতেছে আমাকে বিয়ে করতে হবে। হয়তো বা নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে কেন বলবে আমাকে বিয়ে করতে হবে? হ্যাঁ, এটা নিয়ে আমি অনেকবার তাকে এসে দেখেছি, একবার দেখছি যে মাথায় ফুল গুঁজে দিচ্ছে, তার সাথে খুব রোমান্টিক তোমার মামা শুরু করছে। এখন আমি কি করব আমি নিজে বুঝতেছি না, তাই তুমি আসছো, খুব ভালো হয়েছে। এখন তোমাকে আমি নিজের চোখে দেখাবো, তুমি তো বিশ্বাস করবে না যে তোমার মামা কি করে। তোমাকে আমি আগেও বলছি, তুমি বিশ্বাস করো নাই, আর এখনো তোমারে বলতেছি, তাও তুমি হয়তো বিশ্বাস করবে না। নিজের চোখে দেখবা, তারপর তুমি বিশ্বাস করবা, ঠিক আছে? সেজন্য তুমি আসছো, খুব ভালো হয়েছে, আমারও ভালো লাগতেছে। এখন যাই হোক, আমারটা পরে শুনো, যখন আসছো তখন শুনতেও পারবা, দেখতেও পারবা। এখন তোমার খবর বলো, তুমি তোমার ভার্সিটির খবর কি, তুমি কেমন চলতেছো? হ্যাঁ কেমন মামি কি? ভালো আলহামদুলিল্লাহ, বার্ষিক খবর ভালোই আলহামদুলিল্লাহ। তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? মামি আমি বিয়ে বললেই তোর বিয়ে করবো না, বুঝছেন না? আমি প্রেম একটা টেম করো? ছেলেকে পছন্দ করি। ওহ! আর আমার মতো মেয়ে আমি বুইড়া বেটারে বিয়ে করবো? আমার তো বুইড়া বেটা চেনা, আমি ওই ছেলেকে বিয়ে করবো। আর আব্বু আম্মু যদি বেশি প্রেশার দেয় আমি বাসাতে পারবো কেন, যে ছেলে বিয়ের কথা বলছে বয়স বেশি? হ্যাঁ বুড়া। আর আব্বু আম্মু তো মানি হইলে চলে, আমার তো মানির দরকার নেই, আমার ভালোবাসার দরকার। হ্যাঁ, ঠিকই। জীবনে হ্যাঁ, হ্যাঁ। ভালোবাসাটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক কথা বলছো। যাবে আসবে যে কোনো টাইমে, কারণ যে প্রিয় মানুষ হারিয়ে ফেললে কখনো পাওয়া সম্ভব না। না, তা তো অবশ্যই। পড়াশোনাটাকে শেষ হোক। হ্যাঁ, মানে হ্যাঁ। আম্মু আব্বু তো চাচ্ছে তাদের পছন্দের পছন্দ, আমার পছন্দ কিছু না, কিন্তু আমার তো ওই ছেলে পছন্দ না। একদম ঠিক কথা বলছো, তোমার পছন্দ মতোই তুমি বিয়ে করো ভালোবেসে।
কারণ ওই বাবা মার কথা মতো বিয়ে করলে হয়তো বুড়ো হবে, নয়তো এক সাইড থাকবে না, হ্যাঁ, টাকা এটাই। পয়সা দেখে বিয়ে দিবে, পরে তোমার সুখ হবে না। এটার জন্য ভালো এজন্য- লাগছে না, এই জন্য আপনার এখানে এসে বলছি। খুব ভালো করছো। আম্মু প্রায় প্যারা দিচ্ছে, এখন আর নিতে পারতেছি না, এই জন্য মানে বাসায় ভালো লাগছে না, যেহেতু এখন বন্ধ করে, এই জন্য আমি আপনার কাছে এসে বলছি, বাসির বন্ধ এখন এসে বলছি। আমি মনে মনে ভাবছিলাম যে তুমি যদি এই সময়টা আসতে, তোমাকে হাতে নাতে একটা জিনিস আমি দেখাতাম। তো চলো, তোমাকে আজকে সত্যি হাতে নাতে একটা জিনিস আমি দেখাবো। তোমার মামা ছাদে গেছে, কাজের মেয়েটাও ছাদে আছে, কি রোমান্টিক দৃশ্য হচ্ছে এটা তোমাকে নিজ চোখে দেখাবো আজকে। ঠিক আছে, চলো আসো। এই কিরে, তুই এখানে কা? আমি তোরে সারা বাড়ি ঘুরতেছি, খুঁজতেছি, ঘুরে ঘুরে খুঁজতেও পাই না। এইখানে এসে ঘুমটি মারে বসে রয়েছে না। ঘুমটি মেরে বসে রয়েছি কেন? আপনি আমাকে খুঁজবেন কেন? যে বোর আঁচলের নিচে বসে থাকেন, ঠিক আছে? যত সব ঢং, সে আমাকে খুঁজতেছে। কি মিষ্টি মিষ্টি কথা, 3 মাসের মধ্যে বিয়ে করব, 6 মাস পার হয়ে গেছে বিয়ের নামে ঠিক না, উনি আমাকে বাড়ি ভরে খুঁজছে। ঢঙের আলাপ। এই বিয়ে কি গাছের ফল যে ছিঁড়ে তোমারে দেবো? একটা পরিবেশ লাগবে, পরিস্থিতি লাগবে, কি করব না করব ম্যানেজ করতে হবে নিজের বউকে, তারপরে বিয়ে। আর বিয়ে কইলেই হলো। হ্যাঁ, আর আমি তো গাছের ফল যে ছিঁড়ে খালি খাইয়ে ফেলবা, তাই না? তোমার বিয়ে যেমন গাছের ফল না, তেমন আমিও গাছের ফল না, বুঝছো বুইরা? নিজের বউ সামলাইতে পারে না, আইসা আবার আমার পিছনে। এই, বউ সামলাইতে পারি না বলেই তো তোমারে দিলাম অ্যাপার্টমেন্ট। ওইসে কাজ করতে দিলাম। এটা আলগা পিরিত আমার লগে দেখানোর দরকার নেই, বল লাগে যে দেখায়, ঠিক আছে? আমার লগে আলগা পিরিত দেখায় লাভ নেই, আগে বিয়ে করে পরে পিরিত দেখায়, নাহলে বউর আসলে নিচে যে বসে থাকা, বউ দেখলে মেয়েও করে কামতে থাকে, আর আমার সামনে এসে দেখায় আমি একটা বাঘ। মনটা চাইতেছে যে কপালে ঢুকে মারি। সে হলো আমার প্রথম স্ত্রী, তার কথা শুনবো না, তাহলে কি তোমার কথা শুনবো? আরে সে আমার প্রথম স্ত্রী, তখন নতুন নতুন হয়েছে, তখন একবারে কি কমু আর বলার মতন ভাষাই নেই। তখন কি বলছিল, যেটা আমার দ্বিতীয় স্ত্রী, বাসায় কাজ করতে আসে আর তাকে স্বীকৃতি দেন বউ হিসেবে, আমার সাথে এত ঢঙ্গের আলাপ না করে বউর সাথে যা করেন সব। দেখলেন দেখলেন, একটা পুরুষ মানুষ আমি, আর এই যেভাবে কাজের মেয়ে ওই ঢুন্না ঠান্না মারতেছে, এই ঢুন্না ঠান্না মারলে কি সংসার চলবো? মানুষে কি করবো? হ্যাঁ, কাজের মেয়ে রাতের মার কামবো। তা তুমি কাজের মেয়ের সাথে এসে পিরিত করবা, কাজের মেয়ের মেশে মার খেতে পারো, আমার মনটা চাইছে কাপড়ের মতন আশ্রয়। আরে যাই গেল। হ্যাঁ, এটা কি করো তুমি? হ্যাঁ, কাজ করো, কি কি কাজ করতেছো তাই কও। আমার কাজ আমি করবো না, আপনারা তো দেখানো দরকার নেই, নিজের চরকায় যা তেল দেন চত্বর। আমার চরকায় কতবার তেল দেবো? তোমার মতো 2টা 3টা কাজের মেয়ে তো আমি চরকায় তেল মারেই বিয়ে করছি, নাকি অস্বীকার করো? তাই এখন আমি একটু চরকায় তেল দিয়ে দিই নতুন করে, দেখবা এটা নতুন স্পেশাল ভাবে চরকায় তেল দেওয়া হবে। তোমার চরকায় তেল দিতে হইব না, আমি তাহলে আমার প্রথম স্ত্রী ভালোবাসা তার কাছে যাও, তোমার তাই তার কাছে যাও, তাহলে তোমার তাড়াই দেবো। তা তারে দিলে আমার কি হবে? আমি মনে মরে যাবো। আর এক বাসায় যাই তো তোমার কাজই করতে হবে। তো করমু, তোমার লাগে ফষ্টি নষ্টি করার লেগে আহিনি, কাম করতে আইছি। তোমার মান না থাকতে পারে, আমার মান আছে, ঠিক আছে? এইখানে যাও, নাহলে এখানে কামে লাগাই দিমু কিন্তু। তাই আমার বাড়ি আমি কাম করবো? তা কেডা করবো? আমার বাপে। তোমারে রাখছি, তুমি কাম করো। বেশি কথা কয়ো না, এটা যাও, নাহলে কিন্তু কাগজ সব খুলে এটি কাম করাই নিমু কিন্তু আমি। আমার কাপড় তুমি খুলবা? দেখবা আমি খুলতে পারি কিনা। দেবা এই কিসে? ইজ্জত মারা মাইয়ে লও, এই সমাজে কোনো ছাই আছে? ওইসে তোমার ঠাই আছে, আমার যা মান সম্মান আছে, তোমার তো তাও নাই। আর আসলো নাকি এই হারাম দাদা? আমি এখন তোমার বড় ডাক দেব, ডাক দিয়ে কি কইবা? ডাক দিলে তোমার সিজবো। কে? কে? যদি সত্যি কথা বলে দিই, তুমি আমাকে এটা এটা বলছো তোমার বোন নামে, আর একটু বানায় বানায় বলবো। আমি কি সত্যি সত্যি তোমার কিছু করতে? না করো নাই, আমার কাছে প্রমাণ নাই। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, ঠিক আছে? বুইরা নিজের কামে নিজে যাও, নাহলে এটি কাম করো। নসর মাইয়ে লোক কোথাকার, এই মাইয়ে লোকের ভাল্লাই বলছি। তুমি মাইয়া মানুষ দেখছো, আমারে দেখো না, এখন এটি খুইলা কামে লাগাই দিমু কিন্তু, সত্যি কইতেছি। এই
এইরকম ভেজাল করো তুমি আমার সাথে? তো কি করবো, তোমাকে মাথায় তুলে নিয়ে নাচবো আমি? এই ভেজাল করলে কিন্তু তুমিও বিপদে পড়বা। কিসের বিপদ? এ শোনো, শোনো, এত ভেজাল করো না। আমি তো তোমারে ভালো জানি বলেই আদর করে আইনি আমার বাসায় তোমারে রাখছি। তুমি কি খারাপ? খাবার দাবার কাপড় চোপড় সবই তো আমি দিই। তুমি আর এত রাগ টাগ করো না, আর ঝগড়াঝাটি আর করো না। শোনো, আমি কিন্তু খারাপ আছি না, তুমি আমাকে বানাইছো, তুমি আমাকে বিয়ে করো করতে করতে 6 মাস পার হয়ে গেছো। এখন একটাই সুযোগ আছে, আমি তোমার কথা শুনতে পারি, আমাকে এমার্জেন্সি বিয়ে করতে হবে, আর কোনো কথা শুনবো না। নাহলে মাটির হাড়ি কেমনে ভাঙতে হয় আমি ভালো করেই জানি, ঠিক আছে? মানে হাটে হাড়ি ভাঙবা? হ্যাঁ, মাটির হাড়ি ভাঙবো, হাটে হাড়ি না। হাটে না, হাটে না, না, তোমার মাথায় ভাঙবো। আমার মাথায় ভাঙবা। শোনো, এখনই কথা হলো কি, তুমি একটু শান্ত হও, সুস্থ হও, তারপরে তোমার সব কথা শুনবো। ওনার হাটে মাঠে হাড়ি ভাঙবো না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বিয়ে করবা। এই, তুমি একটু শান্ত হও, বুঝো না? আমি তো বলছি তোমারে বিয়ে করব, আজকাল 2-3 দিন, একদিন না একদিন হবে। একটু শান্ত হও, কেমন? আচ্ছা ঠিক আছে, শান্ত। দেখো তোমার মামার চরিত্র দেখো, ফুলের মতো পবিত্র, কাজের মেয়ে নিয়ে দেখো কি রং ঢং করছে। এই, আমি ওরা কাজ বুঝে দিচ্ছি, এই কাজ সেই কাজ, ফুলের গাছ, ওই টপ, অমুক টমুকে পানি দিতে হবে। এর মধ্যে তুমি আয়া বলছো ভাগ্নি লইয়া। সব কথা পাশে বসে শুনে ভাগ্নিকে নিয়ে আসছি সরাসরি দেখানোর জন্য। সব দেখো তোমার মামা কি চরিত্র নিয়ে আমার সংসার করে, ঠিক আছে? এই জন্য ও বিচার করবে আজকে, যাও একটা কিছু করবে, তারপরে তোমাকে ছাড়া হবে, এটাকে ছাড়া হবে না। কাজের মেয়ে, আমি প্রতিদিন অফিসে যাই, আর কাজের মেয়ে নিয়ে, আর তুমি তো সুন্দরী, ভালোই শুরু করেছো। নিজের জামাই সামলাইতে পারে না, কাজের মেয়ে দোষ, তাই কাজ না? করতে এসে ভাগ্নি হয়েছে, ভাগ্নি সম্মান দাও। তোমরা এর মধ্যে ঝগড়া করো না। ভাগ্নি আর ভাগ্নি, তোমার কাছে বিচার দিলাম, তুমি এখন কি বিচার করবা তাই করো। ছি মামা, আপনার কাছে এগুলো অন্তত ভাবিনি, আপনার এত খারাপ চরিত্র নিয়ে ঘুরেছি মামা, এটা আশা করিনি। না, এটা ঠিক আছে, কিন্তু তাও খালি আমারটাই দেখলা, এক পক্ষ দেখলা, আমার দোষ দেখলা। ওর দোষ নাই, ও কি করে জানো? অফিসে ওর বছরে নিয়ে কক্সবাজার যে 2 দিন কাটায় আইতে, আমার চোখের সামনে, এই চোখ দুটো সাক্ষী, বুঝলা? এই যাও নয়, 2 দিন বাইরে থাকতেছো না। শোন, ওর মামের কাছে শোন, আমি সাক্ষী আছি, শোন। কি মামি, এগুলো কি শুনি, এগুলো কি সত্যি? আরে মা শোনো, অফিসের কাজের জন্য 2 দিন বাইরে গেছি, তা আমি তো প্রেম করতে যাইনি, তাই না? কয়জন গিয়েছেন আপনারা? 2 জন গেছিলাম। কি মামি, 2 জন অফিসের কাজে যায়? এগুলো অফিস কি আপনি আমাদের শেখান মামি? এগুলা কি বলে না, আসলে কি বলবো, আপনাদের 2 জনের চরিত্র একই। এখানে আমার কিছু বলার নেই, কারণ এখানে আপনাদের সাথে কথা বললে আমি লজ্জা পাচ্ছি অ্যাকচুয়ালি, যে আপনারা আমার মামা মামি, আমি ভাবতেই আমার ঘৃণা লাগতেছে। আমি চাই এখানে কিছু বলার নেই, সরি, আমি চলে যাই। এই, তুই ওই বাড়িতে নিয়ে আয় তো, আমার পিছে তোর লাগে। তুমি কাজের আহ,